নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আমরা এখন যে আলোচনা করব সেই আলোচনা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে যে খুতবা দিতেন, যে মিম্বরে বসে বা দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই মিম্বরটা কিসের ছিল? এটা আমাদের জানার বিষয়। তো হযরত সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আসছে। একদা হযরত সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরটা কিসের ছিল? তো তিনি বললেন উহা জঙ্গলের ঝাউ গাছের ছিল। মিম্বরটা জঙ্গলের একটি ঝাউ গাছের ছিল। তো আয়েশা আনসারিয়া একজন স্ত্রী লোকের বাকুন নামে একজন গোলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উহা তৈরি করেছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় একটা গাছে হেলান দিয়েও খুতবা দিয়েছেন। তো আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে হাদিস অনুযায়ী তারপরে অনেক বিষয় আরো জানার বিষয় রয়েছে। তো সংক্ষিপ্ত ভাবে বুখারী মুসলিম শরীফের মধ্যে থেকে আমরা হযরত সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু হইতে আমরা এই হাদিসটি পাইলাম, শুনলাম যে মিম্বরটা ছিল জঙ্গলের একটি ঝাউ গাছ, আর সেটা বানিয়েছিলেন কে? আয়েশা আনসারিয়া একজন স্ত্রী লোকের বাকুর নামে একজন গোলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উহা তৈরি করেছিলেন। তো আমরা মিম্বর সম্পর্কে জানলাম, ওয়াকিবহাল হইলাম। আমরা বিশেষ করে হাদিস হলো অনেক কিছু মতভেদ থাকতে পারে, জানতে পারবেন। যে যত জানবেন, যে যত অধ্যয়ন করবেন, তার তত অগাধ জ্ঞান বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শৈব ইলম দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলমে লুদুনি দান করবেন। তো আমাদের আলোচনা এখানে শেষ। তবে আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।